তো দেখো সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করে ফেলেছি আর সাথে চা বানিয়েছি। তো মুড়ি মাখাটা বরমশাই খাবে আর চাটা কিন্তু আমি। তো ওর সাথে আমিও দুটো মুড়ি খাবো। তো তারপর ভাবলাম যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসবো। তো দেখি যে মেঘ করেছে আর বৃষ্টি আসার মুখে, মানে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। তারপরে ছেলে আবার দুপুরবেলাতেই বলেছিল মা আজকে একটু খাবার কিছু বানিয়ে দেবে। তো সেই হিসাবে ভাবলাম যে ঘুরতে না গিয়ে চলো ওর জন্য একটু খাবার বানিয়ে দিই কিছু। কদিন পরই তো এখান থেকে চলে যাবে, তো আমারও মনটা খারাপ। আবার ও যেগুলো বলছে সেগুলো ভাবছে যে কিছু করে দিই, কারণ আমাকে ছেড়ে কোনোদিন মানে এত দূরে থাকিনি আর আমি ওকে ছেড়ে কোথাও যাইনি। এই প্রথমবার ও আমাকে ছেড়ে মানে বাইরে থাকবে, তো আমার মনটা খুবই খারাপ করছে। জানি না কেমন ভাবে আমি থাকবো আর ও বা কিভাবে থাকবে। তো দেখো আমি আজকে ওই আটা দিয়ে, মানে আটা না ময়দা দিয়ে একটা ওই সিঙ্গারার মতনই ছোট্ট ছোট্ট করে বানাবো, তো সেইটাই ওকে আজকে বানিয়ে দেবো। আর কয়দিন ধরে যেভাবে প্রচন্ড গরম করছিল তার মধ্যে একটু আজকে স্বস্তি মিলেছে। মানে আজকে কি বলতো, বিকাল বেলায় এত সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যেন বাইরে গিয়ে ঘুরি একটু। হঠাৎ করে গরমটা পড়ে গেছে আর তার মধ্যে আবার এখন এই কদিন একটু বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। তো চলো খাবারটা বানিয়ে দিই, তার মধ্যে বানানো হয়ে গেলে তারপরে আমরা বাইরে ঘুরে চলে আসবো। তোমরা দেখতে পেলে আমি ময়দাটা মেখে নিয়েছি, একটু কালো জিরে নুন আর একটু তোমার তেল দিয়ে ওটা ভালোভাবে মেখে দুটো লেচি মোটা মোটা করে বানিয়ে ওটা বেলে নিয়েছি। আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো পুরো আলুগুলো আমি এখন বের করে নেবো। অন্য একটা কিছু মানে বানাবো ভেবেছিলাম, কিন্তু যেটা বানাবো ভেবেছিলাম সেই উপকরণগুলো আমার কাছে ছিল না, তো সেই হিসেবে ওটা আমি মানে ছেড়ে দিলাম। আর এই আলুটা দিয়ে একটা সিঙ্গারা টাইপের কিছু বানিয়ে দেবো। তো আলুগুলো প্রথমে সব ম্যাশ করে নেবো আমি ভালোভাবে। তারপর এই দেখো মানে কড়াইয়ে বেশ একটু তেল দিয়ে, খুব না সামান্য একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এরপরে মানে যে আলুটা আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম ওই আলুটা সমস্তটা দিয়ে দেবো। তারপরে সমস্ত আলুটা দেওয়ার পর প্রথমে আমি এর সাথে অ্যাড করব নুন, তারপরে দেব জিরে গুঁড়ো, তারপর এর সাথে অ্যাড করব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেগুলোকে দিয়ে তারপরে শেষে হলুদ দিয়ে আমি সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে শেষে আমি এর সাথে অ্যাড করব কাসুরি মেথি। তোমরা এর সাথে গরম মশলাও অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। তো আমার গরম মশলাটা ইচ্ছা হয়নি দেওয়ার জন্য, তো আমি সেই হিসেবে দিইনি। তো পুরোটাই ভালোভাবে একদম বেশ নরম এবং সফট করে মিশিয়ে নেবো, যাতে যে আমি লেচিগুলো বেলে রেখেছি ওর মধ্যে যেন বেশ ভালোভাবে মিশে যায়। আসলে এই পুরটা কিরকম বলতো, আলুর পরোটার মতনও করতে পারো, মানে আলুর পরোটায় যে পুরটা দেওয়া হয় সেই রকম ভাবে একটু নরম নরম পাড়া করে এরকম ভাবে। তো দেখো আমার হয়ে গেছে পুরটা বানানো, এবং আমি একটা আলাদা পাত্রটাকে তুলে নিয়েছি। তো পুরটা পুরোটাই ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা এই পুরটাকে কিন্তু আমি লেচির ওপরে দেবো। তার আগে দিলে কিন্তু ওই তোমার রুটিটা ফেটে যাবে, মানে রুটিটা খারাপ হয়ে যাবে। তো তুমি যে পিস পিস করে কাটবে না, সেটা কাটা হবে না। তো প্রথমে একটা লেচি দিয়েছি, আমি আগে এগুলোকে বিলে রেখে দিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে যখন পুরটা দেবে তখন বেলার জন্য। তো তারপরে আমি ব্যাটারটা দিয়ে পুরোটাই ভালোভাবে মিশিয়ে নেব, মানে সমানভাবে চাড়িয়ে দেবো, যাতে মানে মশলাটা পুরোটাই রুটির মধ্যে মিশে যায়। আর তোমার যখন খাবে মুখের মধ্যে পড়বে তো যেন পুরোটাতেই মশলা থাকে, খেতে ভালো লাগে। তো তারপর চামচে করে চারিদিকটা মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে তোমার যদি আর একটু মনে হয় যে একটু ব্যাটার দেবে তো দেবে। আমি এখানে এটা ঘরে বানাচ্ছি বলে একটু বেশি করে পুর দিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে একটু অল্প পুর, অল্প পুর দিলে কি হবে মানে একটু মোটা হবে না, মানে রুটিটা মানে একটু ছোট সাইজের হবে আর ওটা বেশ কাটার সুবিধা হবে। একটু বেশি পুর দিলে ওগুলো সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো আমি তার উপর আবার একটা রুটি দিয়ে দিলাম। এরপরে একটা ছুরি দিয়ে আমি এগুলোকে চৌকো চৌকো করে প্রথমে লম্বা করে কেটে নেবো। তারপরে আমি এগুলোকে আবার সমানভাবে কেটে নেবো। তো রুটিগুলো একটু উপর থেকে নরম হয়ে গেছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন বানাবো তখন কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে খারাপ হয়ে গেছে, কোনো কিচ্ছু না। তো দেখো সমস্তগুলো বেশ চৌকো চৌকো কেটে নিয়েছি। তো এইভাবে আমি এই ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারার আকারে এগুলোকে আমি বানিয়ে রেখে দেবো। আর এই যে ডিজাইনটা এটা আমি ফোন থেকে দেখেছিলাম, কিন্তু আমার খুব ভালো হচ্ছে না। কেন বলো তো, খুব একটা ভালো হয়নি এই কারণে যে রুটিটা আমার একটু নরম হয়ে গেছে। এটা রুটিটা যদি আর একটু শক্ত থাকতো তাহলে পারফেক্ট হতো, কিন্তু খুব একটা যে খারাপ হচ্ছে সেরকমও না। তো সমস্তগুলো একবারে বানিয়ে নেব, তারপর আমি যখন ভাজবো তখন তোমাদেরকে দেখাবো কিরকম লাগে দেখতে। তো দেখো প্রায় অনেকগুলো হয়ে গেছে আর কয়েকটা পড়ে আছে।
তো দেখো এরকম মনে হচ্ছে কি সুন্দর ফুলের মতো লাগছে, মনে হচ্ছে যে ফুলটা ফোটেনি এরকম মনে হচ্ছে। তো দেখো সমস্তগুলো বানিয়ে নেওয়ার পর আমি এগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পর কত সুন্দর লাগছে তুমি দেখো। পুরোটাই উঠাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি দেবো ছেলেকে খাওয়ার জন্য। আর এখন কিন্তু খুব গরম হয়ে আছে সিঙ্গারাটা, ছেলে খাবে তারপর বলবে কেমন হয়েছে। তো ওকে দিলাম, তারপরে খাওয়ার পর ও বলছে কিন্তু খুব টেস্ট হয়েছে মাম্মাম। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।